এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে মিউটেশন চার্জ বা মিউটেশন ফিজ কিভাবে দেবো। কোনো রেজিস্ট্রেশন কেস আপনার রেজিস্ট্রি অফিসে থেকে আপনি রেজিস্ট্রি করেছেন কিন্তু আপনি মিউটেশন ফিজ দেননি, তো আপনি সেই কেসে কিভাবে আপনি মিউটেশন ফিজ দেবেন, তো গ্রিপসের মাধ্যমে কিভাবে চালান কাটবো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত বলবো। তো আজকে মিউটেশন ফি দেওয়ার জন্য আপনাকে প্রথমেই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে, গ্রিপস 2.0 এই অফিসিয়াল ওয়েবসাইট। তার আগে জেনে নেবো কেস নাম্বার, মানে কেস নাম্বারটা কিভাবে আমি পাবো। কেস নাম্বারটা পাওয়ার জন্য আমাকে প্রথমে কিন্তু বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাকে আসতে হবে। আমাকে জাস্ট লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, লগ ইন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস ওয়েলকাম, এখানে আপনার নাম কিন্তু শো করবে। এবার যে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে এসে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এই অপশনে কিন্তু আপনাকে যেতে হবে, গিয়ে আপনাকে কেস নাম্বারটা বের করতে হবে। আপনার প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার ব্লক, যে ব্লকের আন্ডারে ওই জায়গাটা আছে সেই জায়গাটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাকে সে মৌজা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে কেস নাম্বার। এবার আপনি প্লট অনুযায়ী দিতে পারেন বা আপনি খতিয়ান অনুযায়ীও কিন্তু এখানে দিতে পারেন। তারপরে খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার এখানে দিলেই কিন্তু আপনার বেরিয়ে যাবে যে আপনার কত নাম্বার কেস। দেখুন এইরকম ভাবে একটা কিন্তু কেস নাম্বার শো করবে আপনার যে ব্লক অনুযায়ী, কিন্তু আপনাকে একটা কেস নাম্বার শো করবে আপনার নাম অনুযায়ী। সেই কেস নাম্বারটা কিন্তু আপনাকে কপি করে রাখতে হবে বা আপনি সেটা লিখে রাখুন। লিখে রাখার পর আপনাকে এবার একটা কথা আছে যে আপনি কত টাকা মিউটেশন চার্জ দেবেন। মিউটেশন চার্জ কত টাকা দেবেন সেটা আপনার ধরুন জানা নেই, তা আপনি কিভাবে জানবেন? এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আছে যে আপনি কত টাকা দেবেন। সিটিজেন সার্ভিসেই ঠিক একদম নিচে এসে দেখবেন অনলাইন ফিজ ক্যালকুলেটর, এই অপশনে আপনার ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর আপনি এখানে জাস্ট আপনার মিউটেশন অ্যান্ড কনভার্সন দুটো অপশন আছে, তা মিউটেশন এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আমি যে ব্লক আছে সে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নেবো। তারপরে ব্লকটা সিলেক্ট করে নেবো। ব্লকটা সিলেক্ট করার পরে মৌজা, যে মৌজার আন্ডারে আছে সেই মৌজাটা আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এটাকে আপনাকে একটা দেখাচ্ছি। আমি এখানে একটা মৌজা সিলেক্ট করে নিলাম। তারপরে সেই দাগটা দিতে হবে। দাগ দেওয়ার পর আপনি এখানে খতিয়ান নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এবং পরিমাণটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে যে একর আছে, একরে আপনি যেহেতু করবেন তাই একরটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি এগ্রিকালচার হোক বা হোম হেলথ, আপনি সবই কিন্তু এগ্রিকালচার করে রাখবেন, তাতে আপনার কিন্তু সুবিধা আছে। কোথায় বলে দিই, যেমন ডাঙ্গা, বাগান ডাঙ্গা ইত্যাদিতে কিন্তু অনেক সময় ফিজ লাগে না, তাই এগ্রিকালচার করা থাকলে পরে আপনার কিন্তু এটা ফিজ লাগবে না। এবং যেগুলো আপনার পুকুর আছে বা পুকুর পাড় আছে ইত্যাদিতে কিন্তু আপনি এগ্রিকালচার করে থাকলেও কিন্তু অটোমেটিক আপনার বা বাস্তু ভিটিতে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ফিজ কত নেবে সেটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে অ্যাড করে দিলাম। এরকমভাবে আপনার যতগুলো দাগ আছে আপনি অ্যাড করে দিতে পারেন বা আপনি দেখে নিতে পারেন যে পুকুরে কত লাগবে, তারপর পুকুর পাড়ে কত লাগবে, বাস্তু কত লাগবে। যেমন আমি বলি আপনাকে পুকুরে লাগে 40 টাকা, পুকুর পাড় বলুন বা বাস্তু বলুন, ভিটি বলুন ইত্যাদি শতকে কিন্তু 100 টাকা করে লাগবে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ, আপনি যদি অ্যাকচুয়াল দেখতে চান কিন্তু আপনি এরমভাবে দেখে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এরমভাবে। দেখুন এখানে কিন্তু শো করছে যে আমার এটাতে কিন্তু 100 টাকা ফিজ নেবে, সেটা কিন্তু আমার ক্যালকুলেট করে দেখিয়ে দিল। কিন্তু আমি এটা হচ্ছে আমার কি বাস্তু আছে, অথচ আমি এখানে এগ্রিকালচার করেছিলাম। তাই আপনাকে বলছি সবই এগ্রিকালচার করে রাখবেন, তাতে আপনার কিন্তু বাগান কিছু কিছু অংশ আছে যেগুলো কিন্তু আপনি যদি হোম বা অন্য কিছু অপশান করে রাখেন তাহলে কিন্তু পেমেন্টের অপশানে বা আওতায় চলে যাবে। তো আপনি এগ্রিকালচার করে দেখে নেবেন যে কোন দাগটা আপনার কত পেমেন্ট নিচ্ছে। চলুন এবার আমি গ্রিপসে কীভাবে পেমেন্ট কাটবো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো পেমেন্ট কাটার জন্য আমাকে প্রথমে এইরকম একটা পেজ আসবে। এই পেজে আপনি কিন্তু জাস্ট পে নাও এই অপশানে ক্লিক করতে পারেন, বা আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনি লগ ইন অপশানেও কিন্তু ক্লিক করতে পারেন। তো আমি পে নাও এটাতেই দেখাবো। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার আপনার আছে আপনার কাছে সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি জেনারেট করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে বলছে উইথাউট লগ ইন, আমি উইথাউট লগ ইনেই কিন্তু এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে ডিপোজিটার নেম যেটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। যে ডিপোজিটার নেম আছে সেটা বসিয়ে দেবেন, অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। আর এখানে আপনার রাজ্য যেটা আছে সেটাকে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনার পিন কোড দিয়ে দেবেন। তারপরে আপনি নেক্সট করবেন, নেক্সট করে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আপনাকে কিন্তু ল্যান্ডের যে আছে সেটা আপনাকে ল্যান্ড এখানে লিখে দেবেন। কিন্তু আপনার দেখুন ল্যান্ড এই অপশানটা কিন্তু আপনার ল্যান্ড অ্যান্ড ল্যান্ড এটা যে অপশান আছে ল্যান্ডের অর্গানাইজেশন নেম সেটা কিন্তু এখানে চলে এসছে। এবার আপনাকে কি দেবেন, আপনি ফিস দেবেন কিসের, মিউটেশন চার্জ, মানে আপনি রেজিস্ট্রি করেছেন মিউটেশন চার্জ কিভাবে দেবেন সেটা। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে মিউটেশন এন্ড কনভার্সন চার্জ এই অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। মিউটেশন চার্জ একটু লোডিং দিচ্ছে,
রুটিন নেওয়ার পর এখানে টাইপ আছে, এটাও কিন্তু আপনার লক্ষ্য বিএলআরও এন্ড সিটিজেন, আপনি অবশ্যই সিটিজেন করবেন, বিএলআরও করবেন না, ওটা কিন্তু অনলি ফর বিএলআর এর জন্য। এবং এইখানে কি হচ্ছে অফিস কোড, মানে আপনি যে ব্লকের আন্ডারে আপনি যে অফিসের আন্ডারে করবেন সেই অফিস কোডটা কিন্তু এখানে আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে। আমি মোরেশ্বর 2 দিয়ে দিলাম এবং এখানে আইডি নাম্বার কিছু দেওয়া দরকার নেই, প্রসিড করবেন। প্রসিড করার পর এখানে আপনার অফিসের যেটা কোড নেম সেটা অটোমেটিক চলে আসবে এবং অফিস অ্যাড্রেসটা যে জায়গায় আছে সেই জায়গার অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এবার একটা কিছু পিরিয়ড, এই পিরিয়ডটা আপনি রাখতেও পারেন। ধরুন আপনি আজকে অ্যাপ্লাই করছেন, এটা আজ থেকে আপনি ধরুন 4 মাস রাখতে পারেন, 5 মাস রাখতে পারেন, বা আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন, বা 1 বছর রাখতে পারেন, আপনার যেমন ইচ্ছা কিন্তু আপনি সেরকমভাবে রেখে দিতে পারেন। আমি এটা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত করে দিলাম 2024 সালে। এই যে রিমার্কসের ঘরে কিন্তু আপনাকে ওই যে কেস নাম্বারটা ছিল সেই কেস নাম্বারটা আপনি যেটা কপি করে রেখেছেন সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। কেস নাম্বার বসানোর পর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করলেই আপনার এখানে সাব সার্ভিস এই যে আছে অপশনটা, এখানে মিউটেশন কনভার্সন চার্জ, এখানে অফিসের নাম অটোমেটিক চলে আসবে। আর এখানে আপনি অ্যামাউন্ট যে আপনি ক্যালকুলেশন করেছেন কত টাকা লাগবে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর কিন্তু আপনি নিচে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে ভেরিফাই চেক এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার পেমেন্ট মেথড যেটা আপনার আছে অনলাইন পেমেন্ট বা কাউন্টার পেমেন্ট, অবশ্যই অনলাইন পেমেন্ট করবেন ভায়া পেমেন্ট গেটওয়ে। এটা করলে আপনার সুবিধা, আপনি যে কোনো মাধ্যমে এসবিআই ইপে এর মাধ্যমে কিন্তু আপনি যে কোনো মাধ্যমে কিন্তু আপনি ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, ইউপিআই হোক, এর মাধ্যমে কিন্তু আপনি পেটা করতে পারবেন বা সুবিধাই খাতে। তাহলে নেক্সট করুন। নেক্সট করার পর এই যে নাম্বারটা এটা অবশ্যই আপনি কপি করে রাখবেন, কেন এটাই কিন্তু আপনার দরকার। এরপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর পে নাও, পে নাও করে আপনার যে পেমেন্ট মেথড আছে আপনি সেই পেমেন্ট মেথডে কিন্তু আপনি ইউপিআই হোক, ইন্টারনেট ব্যাংকিং হোক, বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটাই হবে আপনি সেটা দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি ইউপিআই দেখলাম, ইউপিআই দিয়ে আমি এখানে কিউআর কোড জেনারেট করব। পে নাও করলে কিন্তু কিউআর কোড জেনারেট হয়ে যাবে। 3 মিনিট সময় দেবে, 3 মিনিটের আগেই কিন্তু আপনি এটা পেমেন্ট করবেন, না কিন্তু আবার আপনাকে পুনরায় করতে হতে পারে। আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুলি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবং আমার কিন্তু পেমেন্ট আইডি এটাও দিয়ে দিয়েছে। এবার আপনি ডাউনলোড চালান, এই ডাউনলোড চালানটা কিন্তু আপনি এখানে ডাউনলোড করে নেবেন। তারপরে এই চালানটা নিয়ে গিয়ে আপনি আপনার যে নিয়ারেস্ট বিএলআর অফিস আছে সেই বিএলআর অফিসে আপনি মিউটেশনের কাগজ দিয়ে আপনার দলিল জেরক্স করে যেটা নথি আপনার প্রয়োজন সেটার সঙ্গে এটা সেটে দেবেন। সেটে দিয়ে আপনি কিন্তু এটা জমা করলেই আপনার কিন্তু রেকর্ড কিন্তু যে চার্জ আছে সেই চার্জ কিন্তু নিয়ে কিন্তু রেকর্ড কিন্তু হয়ে যাবে। তো আজকের এই ছোট ইনফরমেশনটা যদি ভালো লাগে আপনাদেরকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।